বাড়িতে মেহমান আসছে আর নাস্তার চিন্তা? মাত্র 10 মিনিটে বানিয়ে নিন এই মজার সুজির চমচম। একবার এই চমচম মুখে দিলে সবাই তো একেবারে আপনার ফ্যান হয়ে যাবে। যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে নরম তুলতুলে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। এখানে আমি চুলার আঁচ লো ফ্লেমে রেখেছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে 2 চামচ বাটার দিয়ে দেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু লোতেই রাখতে হবে পুরো প্রসেসটাতে। এখন আমি এখানে চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ। তারপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন কিন্তু সুজিগুলোকে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন সুজিগুলো একটু শুকনো ভাবে চলে আসছে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। সুজিগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। হাতে একটুখানি তেল নিয়ে নিতে হবে। তারপর সুজিগুলোকে মিল্ক পাউডারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পাউডারগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর সুজিগুলোকে শেপ দিয়ে দিতে হবে। আমি যেভাবে শেপ দিয়েছি তোমরা চাইলে এভাবে শেপ দিতে পারো, নইলে তোমরা গোল গোল করেও শেপ দিতে পারো। এভাবেই আমি সবগুলো চমচম রেডি করে নিয়েছি। এরপর চমচমগুলোকে 5 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক কুকারের ইউজ করেছি, তোমরা চাইলে গ্যাসে ইজিলি স্টিম করে নিতে পারো। মাত্র 5 মিনিটে এগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন চমচমগুলোকে মাওয়া দিয়ে কোট করে নিতে হবে, যাতে চমচমগুলো দেখতে আরও বেশি সুন্দর এবং লোভনীয় হয়। এভাবেই আমি সবগুলো চমচম রেডি করে নেব। মাওয়া কিন্তু বাড়িতেই বানানো যায়, তোমরা চাইলে মাওয়ার জায়গায় ডাইরেক্ট গুঁড়ো দুধও ইউজ করতে পারো। এই তো আমাদের টেস্টি টেস্টি চমচম পুরোপুরি রেডি। রেসিপিটা ট্রাই করলে আমাকে ডেফিনেটলি জানাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এখনকার জন্য বাই।